জয়শ্রী রাম বলতে বাধ্য করে মারধর। হরিশ্চন্দ্রপুরে 4 মুসলিম যুবকের উপর হামলা, চাঞ্চল্য এলাকায়। ধর্মের নামে জোর জবরদস্তি ও হিংসার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরে। রাস্তার মাঝখানে গাড়ি আটকে 4 মুসলিম যুবককে জোর করে জয়শ্রী রাম বলতে বাধ্য করার চেষ্টা এবং অস্বীকার করায় মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার গড়গড়ি এলাকায় গভীর রাতে। আক্রান্তরা হলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দক্ষিণ তালসুর গ্রামের বাসিন্দা মাসেদুর রহমান, ইব্রাহিম আলী, শহীদ আনোয়ার ও মুজাহিদুল ইসলাম। অভিযোগ অনুযায়ী চন্দন মাহালির নেতৃত্বে সাগর মাহালি, মিঠুন রজক সহ মোট 8 জন এই হামলায় জড়িত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে 4 চাকা গাড়িতে করে বাড়ি ফেরার সময় গড়গড়ি এলাকায় দুষ্কৃতীদের একটি দল তাদের গাড়ি আটকে দেয়। এরপর জয় শ্রীরাম বলতে চাপ দেওয়া হয়। তারা অস্বীকার করায় গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং বেধড়ক মারধর করা হয়। হামলার সময় এক যুবকের মোবাইল ফোন এবং ব্যাগে থাকা প্রায় 75,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হতে শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ঘটনার পর আক্রান্তদের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ধর্মের নামে হিংসা ও জোর জবরদস্তির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবিতে সোচ্চার স্থানীয় মানুষজন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। দেখুন, যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, প্রথমে তাদেরকে ধিক্কার জানাই এবং খুবই নোংরা ঘটনা। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে সর্বধর্মের মানুষ আপনি দেখবেন, প্রত্যেকের যে কোনো প্রোগ্রামে দেখবেন একসাথে থেকে উৎসবটা পালন করে। একে অপরের আপনি বিবাহ অনুষ্ঠান বলেন আর যে কোনো অনুষ্ঠান বলে সবাই যায়। আজকে যে জিনিসটা ঘটেছে এই গড়গড়িতে, এটা সত্যি খুবই নিন্দনীয় এবং জঘন্য। এবং যে বা যারা এটা ঘটিয়েছে, প্রশাসন তদন্ত করছে এবং বিশ্বাসে তারা ধরবে। এবং প্রশাসনের কাছে আমার একটা দাবি এবং অনুরোধ দুটোই, যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তাহলে পরে আগামী দিনে না কোনো জিয়াউর রহমান মার খাবে, না কোনো সাহেব দাস মার খাবে। আজকে জিয়াউর রহমান মার খেয়েছে, আগামী দিনে সাহেব দাসও মার খেতে পারে। সুস্থ হরিশ্চন্দ্রপুরের পরিবেশ, এই যে বিশৃঙ্খলা করার একটা বাজে পরিবেশ তৈরি করার, যেটা একসময় ঘটেছিল আমরা দেখেছিলাম, সবাই সাফারার হয়েছিলাম, সেটা হতে আমরা হরিশ্চন্দ্রপুরের কোনো জনসাধারণ হতে দিব না। এটা আমাদের অঙ্গীকার। আর এর ব্যবস্থা অতি সত্বর প্রশাসন। এটা কেউ বা কারা হয়তো এটার প্ল্যান মাফিক এটা হরিশ্চন্দ্রপুরে করে এটা করা হচ্ছে যে এখানকার বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হোক। আমাদের তো অ্যাকচুয়ালি এটা পশ্চিমবঙ্গে ছিল না। কয়েকদিন আগে একটা রাঙাইপুরে যে ঘটনাটা ঘটেছে খেজুর বাড়িতে, সেটাও খুব নিন্দনীয় এবং জঘন্য। এই সব যারা করে থাকে তাদের কোনো ক্ষমা নেই এবং তাদের কোনো, আমি মনে করি, জাত হয় না। ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা ক্রিমিনাল, ওরা সমাজের কাছে ওরা হচ্ছে সবচাইতে অপরাধী এবং সবচাইতে খারাপ কাজ যারা করে তাদের মধ্যে ওরা গণ্য হবে। এটাতে জাতি বলে কোনো কিছু হয় না যে এই জাত ওই জাত। যে বা যারা এটা করে থাকুক তাদের বিরুদ্ধে প্রশাসন কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেবে। স্যার, আমরা আসছিলাম কারণে আমার ভাইকে রাখতে। কোথায় রাখতে আসছিল? আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো ওখানে গিয়ে ওকে নামালাম। নামার পরে আমরা গাড়িতে বসে আছি। গাড়িতে বসে থাকাকালীন আমাদেরকে 3 জন মিলে আসে, চারিদিক গাড়ির পিছন পিছন ঘুরে এবং আমাদেরকে অ্যাটাক করে। ডাইরেক্ট এসে কলার ধরে নেয়, আমাদের কলার ধরে গাড়ি থেকে বের করে নিয়ে আমাদেরকে একদম রাস্তায় বেধরভাবে মারধর করা হয়। তারপর স্যার আমাদেরকে বলা হয় যে তোরা বাঁধিয়ে আছি, তোদেরকে মারবো। এখন তোদেরকে আরও কয়েকজনকে মেরে আসলাম, আমি এখন তোমাদেরকে মারবো। তারপর আমাদেরকে জয় শ্রীরাম বলাচ্ছে, জোর করে বলছে জয় শ্রীরাম বলো, নাহলে তোমাদেরকে আমি মেরে ফেলবো, এখানেই মেরে ফেলে দেবো। কয়েকজনকে মেরে আসলাম, তোমাদেরকে মেরে ফেলে দেবো। তো আমরা জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে স্যার। না বলার কারণে 3 জন ছিল ওরা। তারপরে আমাদেরকে মেরে মারধর করার পরে তারপরে আবার ওরা 7-8 জন চলে এসছে, প্রায় 15 জন চলে এসছে। 15 জনকে মধ্যে আমাদের 3 জন ছিলাম। 3 জনকে আমাদেরকে মেরে একদম জখম করে দিয়েছে স্যার। জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করেছে। কোন জায়গাতে ঘটনা ঘটেছে? এটা গড়গড়ি হাটের সামনে, একদম ওই জায়গাটাতে, একদম মেন রোডের রাস্তায় ঘটনাটা ঘটেছে। তাদেরকে চিনতে পেরেছে তারা কে? হ্যাঁ, তাদের আমি চিনি। ওখানকারই ওরা বাসিন্দা। কথাকার বাসিন্দা? কথাকার ওই থানা গড়গড়ি হাটের কাছে ওখানে।
ইলেকশন কমিশনকে সাপোর্ট দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ইলেকশন কমিশন মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা যুক্ত, এই কারণে ইলেকশন কমিশন অক্সিজেন পাচ্ছে, পেট্রোল মোবিল পাচ্ছে, যার ফলে অন্যায়টা করছে। আমরা ডেপুটেশন দেব, লোক যাবে। সিএম অলরেডি বলে দিয়েছেন যে এখানে আমাদের কোনো বদ্ধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। লজিস্টিকে তো পাঠাচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে লক্ষ লক্ষ মানুষকে ডাকছে, এটা ঠিক নয়।